তো আজকে আমরা ফার্স্টে দেখবো হচ্ছে প্রোটোটাইপিং, ঠিক আছে? তো প্রোটোটাইপিং দেখার আগে আমরা এখানে হচ্ছে কিছু বেসিক বেসিক প্রোটোটাইপিং দেখে নিই, ঠিক আছে? একদম হচ্ছে না একটা আমরা দেখবো হচ্ছে কিভাবে একটা ফার্স্ট এর আমরা হচ্ছে যারা কিছুই পাই না তারা হচ্ছে কিভাবে একটা মানে হচ্ছে প্রোটোটাইপ বা অ্যানিমেশন কিভাবে করতে হয় সেটা আমাদের দেখে নিই। সবার আগে আমরা কি করব, একটা আইফোনের একটা ইয়ে নিলাম, ফ্রেম নিলাম, ঠিক আছে? আপনার যদি মনে হয় আমি একটু বেশি দ্রুত যাচ্ছি আমাকে একটু জানাবেন, তাহলে আমি একটু আসতে যাবো। যদি মনে হয় আমি ঠিক আছে তাহলে হচ্ছে কিছু বলার দরকার নেই। তো ধরেন এখানে একটা ফ্রেম আছে, আমি ফ্রেমের মধ্যে কি করব, আমার একটা সাপোজ একটা হচ্ছে বল আছে, ঠিক আছে? এরকম একটা বল আছে, আমি এখানে কি টাইপের একটা অ্যানিমেশন করব। এই যে বলটা আছে না, বলটা এই যে উপর থেকে নিচে আসবে, নিচে আসার পর এটা একটা বাউন্স হবে, ঠিক আছে? এটা বাউন্স হবে, বাউন্স হওয়ার পর সে কি করবে, পুরা স্ক্রিন ধরে আমার কি করবে, এই যে বলটা আছে নিজে পুরো বলটাকে নিজে স্ক্রিন অনুযায়ী নিয়ে নিবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা অ্যানিমেশন। আমি এই অ্যানিমেশনটা করার ট্রাই করবো, ঠিক আছে? তো অ্যানিমেশনটা কি হবে, এটা বলটা আছে, বলটা কি হবে, আচ্ছা ধরেন হচ্ছে বলটা আরো ছোট, এই বলটা এই যে আরো ছোট, তো বলটা ছোট। তো এ কি হবে, এখানে হচ্ছে ড্রপ হবে, ড্রপ হয়ে কি হবে, একটু বাউন্স হবে, ঠিক আছে? বাউন্স করার পর আবার মাঝখানে চলে আসবে, এরপরে একটু হালকা বড় হবে, এবার আর একটু হালকা বড় হয়ে পুরো স্ক্রিন ধরে সে কি করবে, বলটাকে হচ্ছে বলটা হচ্ছে পুরো স্ক্রিন সহ নিয়ে নেবে, কালার একটা কালার থাকবে। তো আমরা এরকম কিছু একটা অ্যানিমেশন করবো। তো সবার আগে তাই আমাদের কি করতে হবে, এই যে আছে না বলটা, বলটাকে আমাদের কাছে একটা কালার দিয়ে নিতে, তাহলে দেখতে ভালো লাগবে, সুন্দর লাগবে। তো রেড কালারটা দিয়ে দেন। তো আমি কি করব, এই যে আমার বলটা আছে, বলটাকে আমি কি করব, এই যে আমার ফ্রেমটা আছে ফ্রেমটার মধ্যে নিয়ে যাবো, ঠিক আছে? ফ্রেমটার মধ্যে নিয়ে গেলাম, এই যে মিডল একদম মাঝখানে আছে। তো আপনাকে এখানে কি করতে হবে, এই যে আমি যে বলটা যে আমার এই যে ফ্রেমটার মধ্যে ঢুকালাম, এই যে iPhone 16 1, দেখে নেন আমার মধ্যে যে 16 1, এটাকে কপি করতে হবে, ঠিক আছে? এটাকে কপি করতে হবে। আচ্ছা, এখন যদি ধরেন আপনি যদি কপি না করেন তখন কিন্তু একটা ঝামেলা হবে, ওই ঝামেলাটা আমি পরে দেখাবো। আমার ফার্স্টে অ্যানিমেশনটা হওয়ার পরে দেখাবো, ঠিক আছে? এটাকে কপি করব, কপি করার পরে দেখেন এখানে কিন্তু টু দেওয়া আছে, এটা কিন্তু ভালো মতো খেয়াল করতে হবে কোনটা ওয়ান কোনটা টু। এখন ইলেফটাকে আমি একটা মাঝখানে দিব, ঠিক আছে? এখন আমি কি করব, এটাকে হালকা একটু বড় করে দেবো। ধরো আমি এই সাইজ অনুযায়ী বড় করলাম। এখন এটাকে আমি আবার কপি করবো, ঠিক আছে? ফ্রেম বাই ফ্রেম কপি করতে হবে, ঠিক আছে? ফ্রেম বাই ফ্রেম কপি করবো। তারপর এখন এটাকে পুরো ফুল স্ক্রিন ধরে আমি নিয়ে গেলাম। তারপর কি হবে, এই যে আমার যে বলটা আছে বলটা আস্তে করে এটা উঠে চলে যাবে। তো সাপোজ এখানে যদি কোনো লেখা থাকে তো লেখা আসতে পারে, বা কোনো কিছু থাকলে ওটা আসতে পারে। বললাম আমার বলটা উঠে যাবে। তো এখন আমরা কি করলাম, এরকম একটা অ্যানিমেশন করবো, ঠিক আছে? তো আমরা ফ্রেমটাকে সাজিয়ে ফেলেছি, ঠিক আছে? আমাদের ফ্রেমের পর ফ্রেম কি কি থাকবে। এখন আমাদেরকে দেখতে হবে এটা কিভাবে হচ্ছে অ্যানিমেশনটা হয়, ঠিক আছে? ওই অ্যানিমেশনটা আমরা এখন দেখবো কিভাবে হয় এটা। তো এখন এই যে দেখেন ডিজাইনের পাশে একটা এখানে একটা অপশন আছে, প্রোটোটাইপ। তো যখনই মনে করবেন আপনাদের অ্যানিমেশন করা লাগবে, প্রোটোটাইপ করা লাগবে, তখন আপনাকে কি করতে হবে, এই যে প্রোটোটাইপ ইয়াতে যেতে হবে, ট্যাবে যেতে হবে। প্রোটোটাইপ ট্যাবে গেলাম, ঠিক আছে? এখান থেকে দিব iPhone 16। তো দেখেন যখনই আপনি যখন হচ্ছে যে ফ্রেমের উপরে যখন হচ্ছে সিলেক্ট করবেন, যে ফ্রেম দেখেন ফ্রেমের চারপাশে কিছু প্লাস আইকন চলে আসবে, ঠিক আছে? প্লাস। তো এটাকে যখন টানবেন দেখেন এখানে একটা অ্যারো আসবে, ঠিক আছে? অ্যারো আসবে, অ্যারোটা আপনি দেখেন চারপাশ থেকে আসবে, যে পাশ থেকে টানবেন ওই পাশ থেকে আসবে। তো যখন আপনারা হচ্ছে একটা মোবাইল ডিজাইন করবেন তখন দেখবেন আপনাদের হচ্ছে প্রোডাক্ট শো আপনাদের কিন্তু হচ্ছে আহ 100টা, মিনিমাম হচ্ছে 50 60টার মধ্যে হচ্ছে ফ্রেম হয়ে যাবে। তো এখানে 5টা ফ্রেম দেখালাম, তো ওখানে দেখবেন যে 50 60টার মধ্যে ফ্রেম হয়ে যেতে পারে। তো এগুলো তখন কাজে লাগে, ঠিক আছে? এই যে নিচে থেকে দেখেন, নিচে থেকে আপনি কিন্তু যত বড় হচ্ছে তত বড় ভাবে নিতে পারবেন। তো এটা দেখেন এটা কিন্তু অনেক বড় হয়। তো এখন যেহেতু আমাদের এ ফ্রেমের পর এ ফ্রেম আসবে, আমরা ফ্রেম বাই ফ্রেম কানেক্ট করে দিই। এ ফ্রেমের সাথে এ ফ্রেমটা কানেক্ট করে দিলাম, ঠিক আছে? আচ্ছা,
কানেক্ট করার পর দেখেন এখানে কিছু ইন্টারাকশন আসতেছে। অন ট্যাপ, তারপর হচ্ছে অন ড্র্যাগ, ওয়াইল হোভারিং, ওয়াইল প্রেসিং, মাউস এন্টার, মাউস লিফট, টাচ ডাউন, টাচ আপ, তো অনেক কিছু। তারপর আফটার ডিলে, আমরা সবার আগে শুরু করবো হচ্ছে আফটার ডিলে দিয়ে, ঠিক আছে? এই আফটার ডিলে দিয়ে আমরা কাজটা করবো। আচ্ছা, আফটার ডিলেটা কিভাবে কাজ করে সেটা আগে একটু আমরা দেখে নিই। তো ধরেন, সাপোজ এটা এটা আমার হচ্ছে বল, একটা বল আছে। তো আমি চাচ্ছি এই বলটা এখান থেকে এই জায়গায় আসবে। ধরেন হচ্ছে, কারণ বলটা এখান থেকে এখানে আসবে, ধরেন হচ্ছে 5 সেকেন্ড পরে। 5 সেকেন্ড অনেক বেশি, যে ডিজাইনের অ্যানিমেশনের 5 সেকেন্ড অনেক বেশি। ধরেন হচ্ছে দুই ওয়ান, ধরেন হচ্ছে 2 মিলি সেকেন্ড। আচ্ছা, মিলি সেকেন্ড হচ্ছে সেকেন্ডেরও অনেক কম, ঠিক আছে, অনেক ফাস্ট। আচ্ছা, আমরা 1 সেকেন্ডই ধরে এখানে, কারণ আমরা হচ্ছে 1 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে, এই 1 সেকেন্ডের মধ্যে আমরা কি করব, এই জায়গা থেকে এই জায়গায় আসবো। তো যখনই আপনার যখন যে একটা টাইমের ব্যাপার স্যাপার থাকে, ঠিক আছে, আমি চাচ্ছি হচ্ছে দেখেন, এই যে আমার বলটা ছিল, বলটা অটোমেটিক করবে না। কোনো কিছু যখন আপনারা অটোমেটিক করতে যাবেন, এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় প্লেসমেন্ট করতে যাবেন, তখনই আমরা হচ্ছে আফটার ডিলেটা ইউজ করি। আর আফটার ডিলেটা হচ্ছে একটা টাইম, একটা নির্দিষ্ট টাইমের পর আসবে, ঠিক আছে? তো এই টাইমটাকে আমরা হচ্ছে সেট করে দিই। আর যখনই আপনারা কখনো একটা অটোমেশন, মানে অটোমেটিক মানে হচ্ছে অ্যানিমেশন করতে যাবে, অ্যানিমেশন করতে চাবেন অটোমেটিক, তখন হচ্ছে আমরা আফটার ডিলেটাকে ইউজ করে থাকি। তো এখন আমি কি করব, এই যে অটোমেশন যেহেতু আমরা এখানে করব, আমি যাবো আবার প্রোটোটাইপ, আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর এটার জন্য আমি এখানে দিব হচ্ছে আফটার ডিলে, ঠিক আছে, আফটার ডিলে। এখন আফটার ডিলে এখানে একটা টাইম আছে 800 মিলি সেকেন্ড। আপনি চাইলে হচ্ছে 1 সেকেন্ড দিতে পারেন। বাট আপনি যখন চাবেন আপনার বলটা, আমি চাচ্ছি না আপনার হচ্ছে এটা সাথে সাথে পড়ুক, একদমই যে দেয়ার, আমি যখন স্ক্রিনটা ওপেন করবো, স্ক্রিনটা ওপেন করার সাথে সাথে আমার বলটা যেন ড্রপ খায়। তো সেটা করার জন্য আমাকে এখানে এখন দিতে হবে যে 1 মিলি সেকেন্ড, মানে একদম সাথে সাথে, ঠিক আছে, 1 মিলি সেকেন্ড মানে একদমই ইনস্ট্যান্ট। আচ্ছা, তো এখানে একটা দেখেন, এটা অ্যানিমেশন টাইপ, মানে কি টাইপের অ্যানিমেশন হবে। এই যে আমি যে দিলাম, এখানে একটা অ্যানিমেশন হওয়া লাগবে, ঠিক আছে। তো আমি এখানে দিব হচ্ছে, আমি বললাম না আমার এই যে ইয়াটা আছে, বলটা বলটা কি করবে, বাউন্স খাবে। তো ওই যে একটা বলের বাউন্সি একটা ইফেক্ট দিতে হবে, এই ইফেক্ট আমরা কি করবো, এই অ্যানিমেশন পার্টে যাব। আমরা এখানে সবগুলো দেখবো আস্তে আস্তে, বাট আমরা সবাই দেখবো যে স্মার্ট অ্যানিমেট। আপনার যখনই বেশিরভাগ অ্যানিমেশন গুলো করবেন, সবসময় স্মার্ট অ্যানিমেট দিয়ে করতে হবে। তো আমি এখানে দিব হচ্ছে বাউন্সি, ঠিক আছে, কারণ আমি বলেছিলাম আমার এখানে হচ্ছে বলটা বাউন্স খাবে, তাই আমি বাউন্সি দিলাম। এখানে আমি একটু তাড়াতাড়ি দিব, 300 মিলি সেকেন্ড, ঠিক আছে, 300 মিলি সেকেন্ড বাউন্সি। দেখেন এখানে তো অ্যানিমেশন টাইপটা দেখাচ্ছে, ঠিক আছে, বাউন্স খাবে। ওকে, এখন সেম ভাবে আমি এখানে কি করব, সেম আমি কি করব, এই যেখান থেকে এ- এখানে কি আমি কোনো কিছু টাচ করব, আপনারা বলেন, আমি কি এখানে কোনো টাচ করে আমার এটা আসবে? আমরা চাবো না, এটা অটোমেটিক একটু কি হোক, বড় হোক, মানে অটোমেটিক আমার বলের সাইজটা একটু বেড়ে যাক। তো যখনই আমরা কোনো কিছু অটোমেটিক চাই, তখন আমরা হচ্ছে আফটার ডিলে, ঠিক আছে, এই আফটার ডিলে, তারপর হচ্ছে আমরা এখানে যাবো হচ্ছে সেম। এখন আমরা দিব হচ্ছে একটু কুইকলি, মানে হচ্ছে একটু তাড়াতাড়ি একটু বড় হোক, ঠিক আছে, দেখেন একটু তাড়াতাড়ি আমার বলটা একটু বড় হবে, ঠিক আছে। সেম ভাবে আমি এখানে 300 মিলি সেকেন্ড দিয়ে দিলাম। আপনি আপনি চাইলে এটা মানে হচ্ছে বাড়ায় কমায় চাইলে দেখতে পারেন। আচ্ছা, যেহেতু একটু আমি একটু বাড়া দিই, তাহলে হচ্ছে আপনার একটু টাইমিংটা বুঝতে পারবেন। 500 মিলি সেকেন্ড দিলেন। আচ্ছা, এখন এটাতে একটু কি হলো, এটা এখন কি দিলাম ইফেক্ট, জেন্টাল, এটা হবে 1 মিলি সেকেন্ড। দেখেন এখানে হচ্ছে কুইক। এখন সেম ভাবে আমি আবার দিব আফটার ডিলে, আবার 1 মিলি সেকেন্ড। আচ্ছা, এবার আমি দিচ্ছি হচ্ছে একটু জেন্টাল। জেন্টাল আর স্লো একটু মানে হচ্ছে আবার কাছাকাছি। জেন্টালটা মানে হচ্ছে
একটু মানে হচ্ছে সুন্দর হয়ে আসবে, আর স্লোটা মানে হচ্ছে একটু আস্তে আস্তে যাবে, ঠিক আছে? ঠিক আছে। তো হচ্ছে জেন্টেলটা হচ্ছে দেখতে একটু স্মুথ লাগে, মানে যে আস্তে যেতেছে বা স্মুথলি আসতে যাচ্ছে, আর স্লোটা হচ্ছে মানে একটু মানে হচ্ছে আস্তে 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 যাচ্ছে। এটা এটা দেখলে যখন অ্যানিমেশনটা দেখবেন তখন বুঝতে পারবেন দেখেন, জেন্টাল। আর আমি যদি এখানে যে স্লো দেই, স্লোটা হচ্ছে স্লো, দেখতে পাচ্ছেন ডিফারেন্সটা, স্লোটা আস্তে আস্তে করে যাবে, আর জেন্টালটা স্লোলি যাবে, বাট একটু মানে হচ্ছে দেখতে ভালো লাগবে। এই দেখেন। আচ্ছা, তো আমি 1 মিলি সেকেন্ড দিলাম, আবার এখানে হচ্ছে একটু তাড়াতাড়ি দিই, বেশি টাইম লাগবে না আমার, 300 মিলি সেকেন্ড। আর এবার দিয়ে হচ্ছে একটু স্লোলি ওঠো, তাহলে হচ্ছে আপনার সবগুলো একসাথে বুঝতে পারবেন। ঠিক আছে। 30 হয়ে গেছে, তো 300 করা হয়। আফটার ডিলে 300। আচ্ছা, এবার দেখবো হচ্ছে আমরা কাস্টম না, কাস্টম আমরা পরে দেখবো, আমরা দেখবো হচ্ছে পরে বেলা কুইক স্লো, স্লো। ওকে। তো এটা আমাদের ডান। এখন আমরা কি করব, আমাদের হচ্ছে দেখেন এখানে একটা অপশন আছে, আপনার প্রেজেন্ট করতে পারেন। এই যে এই যে দেখেন আর একটা ট্যাব খুলবে, অর এলস দেখেন প্রিভিউ, সেটা কি শিফট স্পেস। শিফট স্পেস দিলে যেখানে একটা ফোন আসবে। তো আমি যে ফিগমা মিরর অ্যাপটা আপনাদেরকে ডাউনলোড করতে বলছি, সেটা ডাউনলোড করার জন্য যে মেইন অপশন আছে এই যে দেখো। আহ, আচ্ছা, আমি আবার রিলোড করে দেখাচ্ছি, কারণ হচ্ছে তার, ঠিক আছে। তো আমি একটু এখানে ডিলেটাকে একটু বাড়াই দিই, যেন হচ্ছে আপনারা একটু দেখতে পারেন, আর একটু ভালো মতো দেখতে পারেন। আমি এখানে হচ্ছে এটা একটু বাড়াই দিই, ধরেন হচ্ছে 200 মিলি সেকেন্ড। ঠিক আছে। এখন বলটা যখন আসবে, তো বাউন্স খাইতেছে উপর থেকে, দেখেন উপর থেকে আসতেছে, বাউন্স পাচ্ছে, আসতেছে, উপরে উঠে যাচ্ছে। তো এটা গেল হচ্ছে কিছু বেসিক। আচ্ছা, তো এখন দেখতে পাচ্ছেন আমাদের একটা একটা অ্যানিমেশনের জন্য, একটা ছোট্ট একটা অ্যানিমেশনের জন্য আমাদের কতগুলো পেজ লাগতেছে, তাই না? 4-5টা করে পেজ লাগতেছে। এই পেজ গুলোকে আমরা চাইলে মিনিমাইজ করতে পারি কম্পোনেন্টের মাধ্যমে, ঠিক আছে? এগুলো আমরা কম্পোনেন্টের মাধ্যমে কিন্তু যখন হচ্ছে আমরা কম্পোনেন্টে শিখবো, তখন দেখবেন যে এগুলো কিন্তু আপনারা নিজে নিজে বুঝে ফেলবেন, তখন আপনারা কিন্তু এত আমাদের পেজ লাগবে, তখন আপনারা চাইলে নিজে নিজে এগুলো কিন্তু করতে পারেন, মানে হচ্ছে আরো আমাদের কম পেজে হয়ে যাবে। তো এখন আপনারা তো এই ডিজাইনটা করেছেন, তাই না? তো এখন আমি দেখাবো এই ডিজাইনের মধ্যে আপনারা কিভাবে হচ্ছে ইয়ে করতে পারেন, আহ কি বলে জানি, কিভাবে হচ্ছে অ্যানিমেশন করতে পারেন, সেটা আমরা একটু দেখে নিই। এই যে এখানে আমরা কিন্তু অনেকগুলো কম্পোনেন্ট রাখছি, তাই ঠিক আছে না, তাই না? এই কম্পোনেন্ট গুলোকে আমরা কি করব এখন, সবগুলো লাগবে না। আচ্ছা না, এটা আমি কম্পোনেন্ট ক্লাসে দেখাবো, তখন দেখতে আরো বেশি ইজি হবে। এখন যদি আমি কম্পোনেন্টটা করতে যাই আপনাদের একটু মানে বুঝতে অসুবিধা হবে, তাই এটা আমি কম্পোনেন্ট ক্লাসে দেখাবো। আচ্ছা, তো এখন আমরা আরো কিছু অ্যানিমেশন দেখে নিই। আচ্ছা, তো সাপোজ এখন আমি যদি বাটন যখন প্রেস করবো, তখন আমাকে কি করবে, এই পেজে নিয়ে যাবে, ঠিক আছে? এই পেজে নিয়ে যাবে, তো সেটা আমরা করি। তো আমি এখানে যে গেলাম, যাওয়ার পরে দেখেন আমি যখন যে বাটনটাকে সিলেক্ট করবো, বাটনের পাশেও কি হচ্ছে, আমার কিন্তু ইয়ে আসতেছে, পাস আসতেছে। তো আমি কি করবো, এটার সাথে এটাকে কানেক্ট করে দেবো। তো এখন আমরা দেখবো যে অন ট্যাপ। অন ট্যাপ মানে কি, এটা আমাদের বুঝতে হবে। কোনো কিছু যখন আমরা প্রেস করবো, ঠিক আছে, প্রেস করলে আমার কই নিয়ে যাবে, এই পেজে নিয়ে যাবে। তো আমরা সেম ভাবে স্মার্ট অ্যানিমেশন করবো, কারণ হচ্ছে
ইনস্ট্যান্ট আমরা কখন ইউজ করি? ইনস্ট্যান্ট আমরা যখন আমাদের হোভার অ্যানিমেশন লাগে, তো হচ্ছে মুভ ইন মুভ আউট, এগুলো যখন হচ্ছে আমরা হচ্ছে আমাদের কোনো কিছু কি বলে স্লাইডার, কোনো কিছু স্লাইডার থাকে বা কোনো কোনো কিছু মানে হচ্ছে এগুলো যে কম ইউজফুল, ঠিক আছে, বেশিরভাগ আমাদের ইউজফুল হচ্ছে স্মার্ট অ্যানিমেশন। আমরা বেশিরভাগ স্মার্ট অ্যানিমেশন দিয়ে ডিজাইনটা করবো। আচ্ছা, তো এখন আমরা দেখবো যে আমি দেবো ইজ ইন এন্ড আউট 300 মিলি সেকেন্ড দিলে ঠিক আছে। আচ্ছা, তো একটু আমরা টেস্ট করে দেখি। তো এখন আমি কি করব, একটু বাইরে ক্লিক করব, বাইরে ক্লিক করে আমি এখান থেকে হয়ে যাবো। আর যেহেতু এটা আমাদের ফোনের সাইজ কি আইফোন 13, আমরা এখান থেকে আইফোন 13 সাইজটা নিয়ে নিই, না হলে আমাদের ডিজাইনটা অনেক বেশি বড় লাগবে। আইফোন 13 নিয়ে নিই। আচ্ছা, তো দেখেন আমি যখন এটার উপর এখন হোভার করতেছি, আচ্ছা, এটা আমাদের মাউস দিকে হোভার আসতেছে, দেখতে দেখতে পাচ্ছেন এখানে একটা কি আসতেছে, আমাদের এখানে একটা হচ্ছে হ্যান্ডের চিহ্ন আসতেছে। বাট যখন আপনার মোবাইল ফোনে থাকবেন, মোবাইল ফিগমা মিররটা ইউজ করবেন, তখন কিন্তু আপনাকে মোবাইল আপনাদের আঙ্গুল দিয়ে প্রেস করতে হবে, ঠিক আছে? যখনই আঙ্গুল দিয়ে প্রেস করবে তখন দেখেন এখানে চলে যাচ্ছে। আমি আবার দিচ্ছি, আবার দেখেন, ঠিক আছে? আচ্ছা, তো সাপোজ এখন আমার এখানে আছে একটা ব্যাকে হয়ে গেল, ধরেন এখানে আছে আমার একটা ব্যাক চিহ্ন আছে, এটা বেশি বড় হয়ে গেছে, দেখো। ঠিক আছে, ধরেন এখানে একটা ব্যাক চিহ্ন আছে, তো আমি পুরোটাতে আবার গেলাম। আমি যদি ব্যাকটাতে যখন ক্লিক করব, ক্লিক করলে আমি আবার এই পাশে চলে আসবো। সেম ভাবে এটাকে আমার কি করতে হবে, প্রেস করতে হবে, তাই না? এটাকে আমার ধরতে হবে, প্রেস করতে হবে। প্রেস করলে, যে অন প্রেস, প্রেস করলে আমি আবার ইজ ইন এন্ড আউট দিলাম। আচ্ছা, এটাকে ইজ আউট দিই, আর এটাকে আমি এখন ইজ ইন দিয়ে দিই। ঠিক আছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, দেখেন, ঠিক আছে, একটা ওভারল্যাপিং, একটা ওভারল্যাপিং জিনিস আছে। আচ্ছা, আপনারা চাইলে এই যে এখানে এইগুলা আমরা চাইলে যে এই যে আমাদের ইয়াটা আছে কি বলে জানি, ন্যাভিগেশন বার, ন্যাভিগেশন বারটাকে চাইলে আমরা অ্যানিমেশন করতে পারি, বাট এটা হচ্ছে আমরা কম্পোনেন্ট দিয়ে করলে বেশি ইজি হবে জিনিসটা। তো এখন আমরা দেখবো যে ফিল্টারটা, এই ফিল্টারটা আমরা হচ্ছে দেখবো। ফিল্টার দেখার আগে আমরা ফিল্টারে একটা কি করবো, স্লাইডিং অ্যানিমেশন দেবো, ঠিক আছে? দেখেন একটা স্লাইডিং অ্যানিমেশন। যখন আপনার ফ্রেমের মধ্যে থাকবেন, এটাকে কি করবেন, কন্ট্রোল অল্টার জি দিয়ে কি করবেন, এই যে এখানে একটা ফ্রেম করে ফেলবেন, ঠিক আছে? ফ্রেম করে এটাকে নাম দিয়ে দিবেন হচ্ছে, ধরেন হচ্ছে ট্যাবস। ট্যাবস দিয়ে দিলেন, ট্যাবস দেওয়ার পর এই যে আপনাদের যে ইয়েটা আছে কি বলে যে নিচে ফ্রেমটাকে কন্ট্রোল দিয়ে ধরে এই যে দেখেন আপনাদের সাইজ অনুযায়ী নিয়ে আসবেন, ঠিক আছে? সাইজ সাইজ অনুযায়ী নিয়ে আসবেন। এখন আমি এটা গেলাম, যাওয়ার পর দেখেন এটাকে যদি আমি স্ক্রল করি, স্ক্রোলিং দিছি, যে স্ক্রোল প্যারেন্ট আর সেটা হওয়ার কথা ছিল। কই গেল দেখি। আচ্ছা, এখানে একটু দেখে নেই আমি কি ভুল করেছি। যে স্ক্রোল উইথ প্যারেন্ট, আচ্ছা ওভারফ্লো, যেটা হবে হচ্ছে হরাইজন্টাল। এই যে দেখেন, দেখতে পারতেছেন এখানে কিন্তু আমি আমার এই যে দেখেন পিছের লেখাটা কিন্তু দেখতে পাচ্ছি, আর এটা কি হচ্ছে, এটা কিন্তু সাইডে চলে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা দেখবো হচ্ছে আমি যদি এটা যখন ক্যাপাচিনোতে ক্লিক করবো, ক্যাপাচিনো কি হবে, কি আমাদের প্রাইমারি কালার হয়ে যাবে, আর এটা আবার ডিম হয়ে যাবে, এটা আবার ইয়ে হয়ে যাবে। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, এভাবে করে আমার কয়টা আমাদের কয়টা ফ্রেম লাগবে, এভাবে করে 4টা ফ্রেম লাগবে না? একটার জন্য একটা একটা করে লাগবে, একটা ফ্রেম, এ আর একটা ফ্রেম, এই আর একটা ফ্রেম,
চারটা জন্য চারটা ফ্রেম লাগবে, তাই তো? বাট দেখেন, এই চারটা যদি আমি যদি এই প্রোটোটাইপের জন্য, দেখেন চারটা জন্য যদি চারটা করে ফ্রেম লাগে, তো আমার এখানে যদি পুরো একটা 50 পেজের যদি, সরি ধরেন 30 পেজের একটা যখন অ্যাপ লাগবে, তখন যদি আমরা এরকম প্রোটোটাইপ করতে চাই তখন আমাদের কতগুলো লাগবে? অনেক বেশি হয়ে যাবে না? তো এইসবের জন্য আমি হচ্ছে কম্পোনেন্টটা, তখন হচ্ছে আমরা কম্পোনেন্টটা বেশি ইউজ করে থাকি। তো যেহেতু আমাদেরকে যদি বুঝতে হবে কিভাবে কাজ করে প্রোটোটাইপটা, তাই হচ্ছে আমি এটা আগে দেখাচ্ছি। তো নেক্সট ক্লাসের মধ্যে বুঝে ফেলবেন কেন তখন আপনারা এরকম চারটা ফ্রেম নেবেন না, তখন আপনারা কম্পোনেন্টে ইজিলি এটা বানাতে পারবেন। তো এখন আমরা দেখে নিই, সাপোজ এই পেজের জন্য হচ্ছে এটা লাগলো, তারপরে এই পেজের জন্য হচ্ছে ধরেন হচ্ছে চেঞ্জ করেন, থ্রি তো আছে থ্রি। এখানে পেজের নেমিংটা কিন্তু ঠিক করে দেবেন, ঠিক আছে? কোনটা থ্রি হবে কোনটা ফোর, এটা কিন্তু হচ্ছে, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট প্রোটোটাইপের জন্য। কারণ হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল অনুযায়ী আসে ডিজাইন, আমার পেজ নাম্বার গুলা। ঠিক আছে, তো থ্রি এর পর ফোর আসবে। তো আমি এখানে থ্রিটা কেন করলাম? আমার এই ফিল্টারটাকে আমি হচ্ছে এই কালার দিব সবার আগে। ঠিক আছে, এটাকে হচ্ছে কালার করে দিব। এখন হচ্ছে এটাকে সেটাকে মিডিয়াম দিছিলাম না, একটু দেখে নিই। মিডিয়াম, আচ্ছা আমি ভুল 13 পিক্সেল দিছিলাম। যাই হোক, হয়ে গেল। মিডিয়াম, মিডিয়াম, তারপর সেম ভাবে হয়ে গেল। ওই যে কালারটাকে নিলাম 7B 7B। আচ্ছা, এটা হবে আমাদের প্রাইমারি কালার। এটা আমাদের পুরো ফুল হোয়াইট, মিডিয়াম। ওকে, তো আমি চারটা করে ফেললাম। এখন এখন এই যে ভিতেতে ধরে, এই যে আমি কি করবো, প্রোডাক্টে যাবো। তো আমি যদি এসপ্রেসোতে যদি ক্লিক করি, তখন আমাকে কোন পেজে নিয়ে যাবে? এই পেজে। যখন হচ্ছে ক্যাপাচিনোতে প্রেস করবো, আমাকে নিয়ে যাবে এই পেজে। যখন আমি এই জিয়াতে যাব, তো আমাকে লাটে, তো লাটেতে প্রেস করলে পেজে নিয়ে যাবে। ঠিক আছে, তো এখন আমি একটা কাজ করবো। তো যদি হচ্ছে আমি আমি সব পেজে আমি হচ্ছে এই ফিল্টারকে ধরলাম, ফিল্টারকে ধরে যদি এই পাশে নিয়ে আসি, আচ্ছা, করে গেল। তিনটাকে ধরে একসাথে আমি কি করবো, এই যে দেখেন এই এই পেজে নিয়ে আসলাম, কানেক্ট করে দিলাম অন ট্যাপ। ঠিক আছে, তো অ্যানিমেশন তো বুঝতে পারলেন, ইজ ইন ইজ আউট, এটা যেটা সবগুলো দিয়ে দিয়ে একটু ট্রাই করেন, ইজ ইন অ্যান্ড আউট, ইজ ব্যাক। ঠিক আছে, তো এসপ্রেসো দিয়ে করলাম এতক্ষণ, বাকি এখন হচ্ছে দেখি। তো এখন সেম ভাবে ধরে হয়ে গেল। ক্যাপাচিনোকে ধরে তিনটাকে ধরে এখন এটার সাথে কানেক্ট করে দেবো। ঠিক আছে, সেম ভাবে ফিগার হবে হচ্ছে
ট্রিগার করে গেলাম। আর একটা ভুল করে ফেলেছি, যাই হোক। এটাকে আমি ট্যাপ দিছি না, হ্যাঁ ট্যাপ দিয়েছিলাম। এটাকে এখান থেকে গিয়ে ট্যাপে দিয়ে দিই। ট্যাপ, অন ট্যাপ, তারপর হচ্ছে সেম ভাবে আমাদের এই যে লাটেরটাকে ধরে এই পেজে যাবো, এই যে অন ট্যাপ, ঠিক আছে। এখন হচ্ছে আমি এসপ্রেসোটাকে এই পেজ ধরে আমি কি করব, এই যে দেখেন এসপ্রেসো পেজ করি, এসপ্রেসো পেজে নিয়ে যাবো, কারণ অন ট্যাপ। এখন যদি দেখেন প্রোটোটাইপ হয়ে গেল, কম হয়েছে। আর বেশি হওয়ার কথা ছিল না। আচ্ছা, আমি যে সবগুলা পেজ ধরি, দেখেন সবগুলা পেজে সিলেক্ট করি, দেখেন আমাদের এই এই চারটা পেজের মধ্যে দেখেন আমাদের কত বেশি ওয়্যার হয়ে গেছে না। তো দেখে তো অনেক মাথার মধ্যে ঘুরাইতেছে, ঠিক আছে। তো প্রোডাক্টটা আসলে মানে হচ্ছে অনেক ঝামেলার বিষয়। তো এটা আপনার মাত্র 4-5টা পেজে দেখেন আপনাদের কত বেশি কানেকশন। তো যখন আপনাদের 20-30টা পেজ থাকবে তখন কানেকশন তো মানে হচ্ছে পুরো স্ক্রিন ধরে আপনাদের ভরে যাবে। তো এখন দেখেন আমি যখন হচ্ছে এর একটু এখানে নিয়ে আসি আমাদের ডিজাইনটাকে, লোকালে নিয়ে আসি। আচ্ছা, তো গেলাম, ঠিক আছে, নেসপ্রেসোতে ক্লিক করলাম, লাটেতে ক্লিক করলাম, ইয়াতে ক্লিক করলাম, ঠিক আছে। দেখেন সবগুলো কিন্তু কাজ করতেছে, বুঝতে পারতেছেন, ওয়ান বাই ওয়ান। এসপ্রেসো পেজ, লাটে পেজ, ঠিক আছে। ওকে। তো আপনার চলে যে এখানে প্লাসে ক্লিক করলে অন্য পেজে যাবে গা। তো আপনাদের তো আরেকটা থার্ড পেজ আছে না, এই থার্ড পেজে গেলে আপনার চাইছে এই যে লাস্ট, যদি লাভে যদি ক্লিক করে তখন আমাদের এই যে এখানে, আচ্ছা সাপোজ এখানে কোনো কিছু নেই, সাপোজ এখানে আমাদের ফেভারিট আইকন থাকতো, ফেভারিটে গেলে আমরা দেখতে পারতাম কোনটা আমাদের ফেভারিট আছে। তো এগুলো সবই কিন্তু করা যাবে। তো আমরা দেখেন এখানে কিন্তু আমাদের একটা আছে, তো আমরা কিন্তু বাকিগুলো চাইলে দেখেন সেম ভাবে এখানে কিন্তু চেঞ্জেস করতে পারি না। তো আমাদের এখানে 5টা পেজ লাগবে। তো পেজেস বেশি হলে কিন্তু অনেক বেশি ঝামেলা। তো এই পেজেসকে আমাদেরকে মিনিমাইজ করার জন্য আমরা হচ্ছে বেসিক্যাল কম্পোনেন্ট ইউজ করতে থাকি। তো আমি যে এত কম্পোনেন্ট 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 বলতেছি, কম্পোনেন্টটা যখন নেক্সট ক্লাসে যখন আমরা দেখবো তখন আরো বেশি ক্লিয়ার হবে জিনিসটা কেন বেশি এত ইফেক্টিভ। আর কেন আপনারা যখন হচ্ছে কোনো ভালো জায়গায় জব করতে যাবেন তখন আপনাদেরকে কম্পোনেন্ট, অটো লেআউট আর হচ্ছে প্রোডাক্টিং স্কিলের উপরে অনেক বেশি এমফাসাইজ দিতে হবে। কারণ হচ্ছে বড় বড় যখন হচ্ছে ভালো কোম্পানি যাবেন তখন এইসব স্কিলস গুলো মানে হচ্ছে ডিজাইন করতে পারবেন সবাই, মানে হচ্ছে আমরা সবাই টুকটাক করতে পারবো, বাট হচ্ছে মেইন হচ্ছে এই ফাংশনালিটি, ঠিক আছে। এই যে কম্পোনেন্ট হচ্ছে একটা ফাংশনালিটি, ঠিক আছে। এই ফাংশনালিটি কিভাবে ইউজ করতে হয়, কিভাবে ইউজ করে মানে যে কম কম জিনিস দিয়ে বা বেশি আউটপুট আনা যায়, ঠিক আছে। এগুলো হচ্ছে কম্পোনেন্টের মাধ্যমে করা যায়। তো আমরা আরো কিছু অ্যানিমেশন দেখে নিই, ধরেন একটা তো করলাম, আচ্ছা ধরেন এটাকে আমি নিয়ে আসি আবার। এটাকে নামটা চেঞ্জ করে দিচ্ছি একদম থেকে 7 সেভেন সেভেন। আচ্ছা, তো এখন আমরা দেখবো অনবোর্ডিং স্ক্রিন, ঠিক আছে। তো আমরা একটা অনবোর্ডিং স্ক্রিনের অ্যানিমেশন দেখে নিই। আমরা যদি অনবোর্ডিং স্ক্রিন যদি হচ্ছে বোর্ডিং অনবোর্ডিং স্ক্রিন দেখি, জিনিসটা কি অনবোর্ডিং। এই অনবোর্ডিং স্ক্রিন দেখেন যখনই আপনার যখন একটা নতুন ওয়েবসাইট, নতুন অ্যাপ যখন হচ্ছে ইয়া করেন, ওপেন করেন, তখন দেখবেন যে এরকম কিছু অনবোর্ডিং স্ক্রিন আসে, ঠিক আছে। এই যে একটা পর একটা। আর এগুলো দেখবেন হচ্ছে একটা পর একটা অটোমেটিক আসতে থাকে, ঠিক আছে, একটা পর একটা অটোমেটিক আসতে থাকে। আর না হলে আপনার এখানে একটা অপশন থাকে এই যে স্কিপ করতে, না হলে যদি আপনি যদি এই যে এখানে একটা স্কিপ অপশন থাকে বা হচ্ছে এখানে ডিরেক্ট ক্লিক করলে আপনাকে লগ ইন পেজে নিয়ে যাবে। তো এরকম কিছু থাকে, তো ওটা আমরা একটু ট্রাই করি।
আচ্ছা, তো আমরা একটু অনবোর্ডিং স্ক্রিনটা দেখি। সাপোজ আমাদের প্রত্যেকটা অনবোর্ডিং এর জন্য আমাদের শুধু এখন ধরুন হচ্ছে আমাদের ইমেজ চেঞ্জ হবে, বাট সব সব সময় হচ্ছে ইমেজ চেঞ্জ হয় না, ইয়ারগুলো চেঞ্জ হয়, ইলাস্ট্রেশন থাকে। তো আমরা হচ্ছে এইখানে শেখার জন্য দেখি। ধরেন হচ্ছে তো এগুলো লাগিয়ে তো আমরা চান্স ফ্ল্যাশ, ধরেন হচ্ছে কফি, ধরুন এই ইমেজটা আসবে। আচ্ছা, আর এখানে ধরুন হচ্ছে এই ইমেজটা আসবে। চ্যাপ্টার হয়ে গেছে, আচ্ছা যাই হোক, চ্যাপ্টারটাকে একটু ঠিক করে নিই। ক্রপিং থেকে গিয়ে fit। আচ্ছা, যাই হোক, আগের মতো থাকো। তো এখন আমরা একটা কাজ করবো, দেখেন প্রথম স্ক্রিনেতে যেটা আমাদের স্ক্রিনে আছে, তারপরে আছে হচ্ছে আমাদের কোন স্ক্রিনে, তারপর হচ্ছে এটা চলে যাবে আমাদের হচ্ছে সেকেন্ডে, তাই না? সেকেন্ডে যেতেই হবে, সেকেন্ডে যাবে, তারপর হচ্ছে লাস্টে চলে যাবে। তো ঠিক আছে, তো এই যে আমরা বললাম না এটা অটোমেটিক যাবে। আচ্ছা, ধরেন এখানে আছে একটা স্ক্রিপ্ট লেখা আছে, একটু বড় করে দিই স্ক্রিপ্টটা। স্ক্রিপ্ট একটু বড় করে দিই, ধরেন 24 পিক্সেল, যেন দেখা যায় একটু স্ক্রিপ্ট। এখন আমি কি করবো, এই স্ক্রিপ্ট তিনটাকে ধরে সাপোজ আমি যদি স্কিপ করি তাহলে আমাদের কি কি হবে, এই যে মেইন পেজে চলে যাবে। মেইন পেজ কোনটা? এই যে হোম পেজ, ঠিক আছে, কোন ট্যাব। মানে ইনস্ট্যান্টলি দিব না, আচ্ছা আমি ডিজলভটা দেখি, ডিজলভটা কিভাবে কাজ করে। ঠিক আছে, ডিজলভটা এইভাবে, ঠিক আছে, এটা একটা নিচে থেকে চলে আসবে, তো এই ডিজলভটা আসলে দেখতে ভালো দেখায় না। ঠিক আছে, ডিজলভটা আমি এটার জন্য ইউজ করি না। আচ্ছা, যাই হোক, ডিজলভ দিলাম, আপনাদেরকে দেখানোর জন্য দিলাম। ডিজলভটা আসলে সুন্দর হয় না এখানে, কারণ হচ্ছে এটা এটার সাথে ওভারল্যাপ করে ফেলবে। তো ধরুন হচ্ছে আমাদের প্রথম দুইটা পেজে আমাদের হচ্ছে এই যে এই দুটো আসবেন, ধরুন হচ্ছে এই দুটা, ধরেন হচ্ছে ডিজাইন, ধরেন নিচে নিয়ে গেলাম। তো ফার্স্টে ধরুন হচ্ছে আমাদের হচ্ছে প্রথমটাতে কখন আসবে না, কারণ লাস্টটাতে গিয়ে আমাদের এই স্টার্ট মেসেজিংটা আসবে। তখন আমরা গেলাম আবার সেম প্রোডাক্টে। এখন হচ্ছে আমরা কি করব, এটা হচ্ছে আমাদের এখন আফটার ডিলে হবে। আচ্ছা, এখন বলতে পারেন আফটার ডিলেটা কেন হবে, কারণ হচ্ছে আমরা বলছি এটা অটোমেটিক যাবে, একটার পর একটা অটোমেটিক হয়ে আসবে। তা হচ্ছে আমরা এখানে আফটার ডিলেটা দিব। আমি আফটার ডিলেটে দিলাম। তো এখানে 800 মিলি সেকেন্ড, একটু বেশি টাইম আছে, আমি 1 সেকেন্ড দিই, মানে হচ্ছে 1000 মিলি সেকেন্ড। ঠিক আছে, তো ধরেন হচ্ছে আমি এটাকে হচ্ছে কোনটা দিয়ে, ইজ ইন এন্ড আউট, ব্যাক না একটু কাস্টম দিয়ে দেখি। ঠিক আছে, একটু কাস্টম আমি একটু বানাই, কাস্টমটা কিভাবে কাজ করে দেখেন। আচ্ছা, এটা তো আমি ডিজলভ দিয়ে আসলে এটা স্মার্ট অ্যানিমেন্ট দিয়ে দিই। আচ্ছা, এই প্রোডাক্ট প্র্যাকটিস করার জন্য আপনি কি করবেন, এই যে এই কাস্টমটা ম্যানেজ করার জন্য, শেখার জন্য আপনারা কি করতে পারেন, একটা একটা সাইট আছে, সাইটের নাম কি জানি ভুলে গেছে, আসলে দেখি। ফিগমা, এটা হচ্ছে, এখানে একটা অপশন ছিল, তার মানে একটা ওয়েবসাইট আছে যেখানে কিন্তু আপনি ইজিলি হচ্ছে ফিগমা প্রো রেগুলার প্র্যাকটিস করতে পারতেন। আহ নামটা ভুলে গেছে, আমি ওখান থেকে শিখেছিলাম।
আচ্ছা, ওয়েবসাইটটা নাম মনে আসতেছে না। নামটা দেখতে হবে আবার আমার, বুঝতে হবে। আমি কোথা থেকে জেনেছি, একটা ইউটিউব থেকে পেয়েছিলাম। যাই হোক, এই কাস্টমটা শেখার জন্য ওখানে ওইটা হচ্ছে বেস্ট প্লেস। ঠিক আছে। আচ্ছা, একটু দেখি কেউ জানি কাজ করে, কাস্টমটা ভুলে গেছে। আচ্ছা যাই হোক, তো দিয়ে দেখি। সেম ভাবে এটাও সেম ভাবে যাবে। কেন জানি মনে হচ্ছে ইয়াটা অনেক সুন্দর হবে না, অ্যানিমেশনটা একটু দেখে নিই। আচ্ছা, একটু এখন দেখি, টেস্ট করে দেখি কিভাবে দেখায়। আচ্ছা, ইমেজ লোড নিয়ে টাইম নিতেছে, এটা লোড নেই। আচ্ছা, এখন তো আমি যে ট্যাব ট্যাব দিছি ওটা মনে হচ্ছে না। আচ্ছা দেখি, এটা আছে, এটা আছে, এটাতে মানে কিছু দেয় নেই। দেখেন এটা কিন্তু হচ্ছে মনে হচ্ছে আফটার ডিলে কি দেওয়া আছে, ডিলে তেমন দেওয়া নেই না, দেখেন অন ট্যাব দেওয়া আছে। তো এটা আমার কি করতে হবে, আপনার আফটার ডিলে ঠিক আছে, 800 মিলি আছে, 1 মিলি সেকেন্ড, 1000 মিলি সেকেন্ড ধরেন। এখন আবার দিলাম। আচ্ছা, তারপর সেকেন্ড পেজ আছে, তাই আমার আবার এখান থেকে দিতে হবে। দেখেন, ঠিক আছে, নিচের থেকে আসতে হবে। আবার দেখেন, নিচের থেকে আসতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি কি করবো, সাপোজ আমি এখান থেকে ডিরেক্ট স্কিপ করলাম। ডিরেক্ট স্কিপ করলে আমাকে এখানে নিয়ে যাচ্ছে। আবার যদি ব্যাকে দিই, আবার কিন্তু এখানে নিয়ে আসে, মানে ওই পেজে নিয়ে যাচ্ছে, এই ডিটেলতে। এইভাবে করে আমাদের কিন্তু আমাদের অ্যানিমেশন গুলো করতে পারি। ঠিক আছে, এখন আপনারা একটু দেখেন স্লাইডারটা কিভাবে বানাতে হয়। স্লাইডার স্লাইডার কিভাবে অ্যানিমেশন করতে হয়। ধরেন আমি কই গেলাম, এই পেজটাকে নিলাম। ধরেন এই পেজটাকে নিলাম। তো দেখেন, একটা ছোট্ট একটা পেজের জন্য আমাদের কত টাইপের অ্যানিমেশন করা আছে, দেখতে পাচ্ছেন কত, মানে হচ্ছে তার ওয়্যার গুলো আমাদের কানেক্ট করা লাগছে। তো এটা একটু মানে হচ্ছে ইয়া জিনিস, মানে একটু মানে হচ্ছে মিস্টেক হওয়ার চান্স অনেক বেশি থাকে এই জিনিসটাতে। তো যখন আপনারা পুরোটা প্র্যাকটিসটা করবেন, একটু ঠান্ডা মাথায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে, নাহলে ভুল হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। আচ্ছা, তো এখন আমরা দেখেছি একটা স্লাইডার কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি। স্লাইডারের জন্য সাপোজ ধরেন হচ্ছে এটাতে এখন এটা নাই, কারণ হচ্ছে আমাদের ব্যাক বাটন নাই, আমাদের এখানে আছে হচ্ছে একটা হ্যামবার্গার মেনু। ঠিক আছে, একটা হ্যামবার্গার মেনু আছে। ধরেন হ্যাঁ, একটা হ্যামবার্গার মেনু আছে। এখন এখানে একটা আমরা কাজ করবো। তো সাপোজ এই যে এখানে একটা আমার স্লাইডার আছে, কারণ হচ্ছে একটা স্লাইডার। এই স্লাইডারটা এখানে থাকে, যখন আমি এই যে আমার হচ্ছে এই যে হ্যামবার্গারে ক্লিক করব, এটা অটোমেটিক এভাবে চলে আসবে, ঠিক আছে। এটা এখানে চলে আসলে আমার এই যে পিছের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা কি হবে, ব্লার হয়ে যাবে। সেটাকে করার জন্য আমি কি করব, সবার আগে এই পেজটাকে আমি সবার আগে একটা ব্লারই করে নিব। ধরুন ব্লার করলাম, এখানে হচ্ছে এটার অপোজিটটা দিলাম হচ্ছে 20%। ধরুন হচ্ছে আগেটাকে ব্লার করে নিই। ইফেক্টস, ইফেক্টস থেকে হচ্ছে লেয়ার ব্লার, লেয়ার ব্লার না, ব্যাকগ্রাউন্ড লেয়ার ব্লার, লেয়ার ব্লার ব্যাকগ্রাউন্ড ব্লার। ব্যাকগ্রাউন্ড ইয়েটা মনে আসতেছে না এখন। সেটা দেখতে হবে, যেহেতু ব্যাকগ্রাউন্ড ব্লারটা মানে নিচের থেকে আসে। ব্যাকগ্রাউন্ড গুলো, আচ্ছা ঠিক আছে, একটু দেখুন, একটু ওয়েট।
লেয়ার ব্লার তো হবে না, কারণ লেয়ার ব্লার দিলে হচ্ছে এটা আমাদের কালার হয়ে যাবে, ঠিক আছে, লেয়ার ব্লার হবে না। সেটা ব্যাকগ্রাউন্ড ব্লারই হওয়ার কথা ছিল, ব্যাকগ্রাউন্ডটা ব্লারই। আসলে যখন ব্যাকগ্রাউন্ডটা এভাবে ব্লার না হয়, তখন হচ্ছে আমি এখান থেকে ডিরেক্ট অপাসিটিটা কমিয়ে দিই। এখন এখানে একটু ব্লার করে দিই, জিনিসটাকে একটু ব্লার করে ট্রাই করি। স্ট্রোক, সরি, ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড ব্লার, তো 50 দিয়ে। ব্যাকগ্রাউন্ড ব্লার থেকে তার জন্য কাজ করে ভুলে গেলাম, আচ্ছা। কারণ হচ্ছে 50 পিক্সেল দিয়ে দিই। ঠিক আছে, এখন এটাকে আমি কি করবো, একদমই মিনিমাইজ করে দেবো, জুম করে একদম মিনিমাইজ করে দিয়ে এখানে এটা করে দিলাম। আর এটাকে আমাদের এই যে 13, এই যে দেখেন যে 10 নম্বর স্লাইডটা আছে, স্লাইডের একদমই আমি এটাকে ইয়াতে নিয়ে যাবো, একদম বাইরে নিয়ে যাবো। ঠিক আছে, এটা কিন্তু আমাদের সাথেই আছে। তার আগে, নেওয়ার আগে আমি এখানে একটা কাজ করব। আমি হচ্ছে এখানে একটা ক্রস, এখানে একটা জেনারেট করে নিই, ঠিক আছে, ক্রস। যদি আমি ক্রসে যদি আমি ক্লিক করি, তখন আবার চিন্তা চলে যাবে, আগের মতো হয়ে যাবে। ধরুন এই ক্রস, এখানে একটা ক্রস ক্রিয়েট করলাম। ক্রসটা ধরুন হচ্ছে উপরে দিয়ে থাকবে, আর এই গ্রুপ করে ফেলেছে। আর ধরেন হচ্ছে এটা হচ্ছে আমাদের এখান থেকে স্লাইড হয়ে একদম বাইরে থাকবে। আচ্ছা, তো এখন আমরা অ্যানিমেশনটা করবো কিভাবে? গেলাম। এখন হচ্ছে আমরা এখানে কি করব, এই যে আমাদের সবার আগে খুঁজতে হবে, আমি যেটাকে হাইড করে রাখছি, ওই হাইড করা জিনিসটা করছে, তার মধ্যে হচ্ছে 11। ঠিক আছে, আমরা সবার আগে 11টাতে খুঁজবো। ট্যাবস, পপুলার, আচ্ছা, রেক্টেঙ্গেলটাও না, হয়ে গেল। এটা কি একসাথে গ্রুপ হয়ে গেছে? একটু দেখে নিই আমি, দুটো মধ্যে চলে গেছে নাকি। আচ্ছা না, আচ্ছা, এই যে রেক্টেঙ্গেল, এটাকে আমি যদি একটু দিয়ে দিন নাম, নেমিংটা, এটার জন্য নেমিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনারা যখন সব কিছু করবেন নেমিংটা দিয়ে দেবেন। আর এখন কি হবে? আহ, আর যে আমার ইয়েটা ছিল স্লাইডার, স্লাইডারটা নেমিংটা এটার জন্য কতটা ইম্পর্টেন্ট ছিল, আচ্ছা, যাই হোক, আচ্ছা রেক্টেঙ্গেল। তো আমি এটাকে লেফটে দিলাম। আর হচ্ছে আহ হয়ে গেল আমাদের হচ্ছে এই যে ক্রস, ক্রসটা হয়ে গেল, একটু ক্রসটাকে নিয়ে আসি।
এই যে ক্রসটাকে একদমই এ পাশে নিয়ে আসবো। এই যে ক্রস কালারটা আমি ব্ল্যাক করে দিই। আচ্ছা, তো একটু টেস্ট করে দেখি। আচ্ছা, তো এখন আমি কি করবো, এই যে এই বাটনটাকে ধরে আমি এখান থেকে প্রোটোটাইপ করবো। এটাকে আমি হ্যামবার্গার মেনুর নাম দিয়ে দিই, হ্যামবার্গার। বা হ্যামবার্গার না দিলে মেনু দিয়ে দিবেন, ঠিক আছে, মেনু যে কোনো একটা মেনু। তো এখন এখান থেকে প্রোটোটাইপে যাবেন, প্রোটোটাইপে গিয়ে এই যে এখান থেকে এটাকে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে যে ইন্টারাকশন যাবেন, এটা অন ট্যাপ, তো অন ট্যাপ থেকে যাবেন হচ্ছে এই যে, এখন আমি এখান থেকে দিব হচ্ছে স্লাইড ইন, ঠিক আছে। যে বা কোনখান থেকে স্লাইড হবে, এই পাশ থেকে, ঠিক আছে। এখানে কাস্টম না দিয়ে আমি দিব হচ্ছে এই যে ধরেন হচ্ছে ইজ ইন এন্ড আউট দিয়ে দিই, ঠিক আছে। দেখেন স্লাইড ইন এখান দিয়ে দিব। সেম ভাবে এখন আমি যে ইয়াটা আছে না, কি বলে জানি, এই ব্যাগটা, ব্যাগটা দিব হচ্ছে স্লাইড আউট। সবকিছু ঠিক ঠিক দেখবেন, খালি হচ্ছে স্লাইড আউট দিব, আর এটা যাবে হচ্ছে এই পাশ থেকে। ওকে, একটু আমরা টেস্ট করে দেখি আমার যে যেটা করেছি সেটা কি কাজ করছে কিনা, তো আমি একটু দিয়ে দেখি। ডাবল হয়ে যাচ্ছে, এই দেখেন জিনিসটা ডাবল হয়ে যাচ্ছে। তো আমার যে ইয়েটা আসার কথা ছিল, কি বলে জানি, যে নিচের থেকে যে আমার কি বলে জানি, ইয়েটা বড় হওয়ার কথা ছিল, কি বলে জানি হচ্ছে ব্লাইন্ডনেসটা, সেটা ওভাবে হয় নাই। দেখতে পারতেছেন, আমাদের কিন্তু হচ্ছে ইয়েটা কিন্তু হচ্ছে ওভারল্যাপ করে ফেলতেছে, ডিজাইনটা ডাবল ওভারল্যাপ করতেছে। তো এটা আমি একটু ক্রস করে দেখি এটা কেন হয়। তো এইসব দেখবেন যে যখন আপনাদের এই যে প্রোডাক্ট করতে যাবেন, জিনিসটা এভাবে কিন্তু হচ্ছে একটু আপনাদের হচ্ছে যেভাবে চাচ্ছেন সেভাবে আসতেছে না। তো সেটার জন্য কিন্তু আপনার কিন্তু একটু ভালো ওয়ার্ক করা লাগবে, এটা কেন করে, কেন হয় না হয়, জিনিসটা কিভাবে কাজ করে, এটা আমার একটু টেস্ট করতে হবে কেন হচ্ছে না। তো এগুলো আসলে হচ্ছে একটু টাইমের ব্যাপার। তো আজকে আমরা অনেকগুলো অ্যানিমেশন দেখেছি। তো আপনারা এভাবে প্র্যাকটিস করেন, তো আপনাদের নিজের একটু, আমি যেগুলো দেখেছি সেগুলো তো করবেন, একটু নিজের ইনোভেটিভ হওয়ার ট্রাই করবেন। নিজে কিছু এক্সট্রা নিজের মতো অ্যানিমেশন বানানোর ট্রাই করবেন, ঠিক আছে। আপনি কিন্তু এই অ্যানিমেশন গুলো কিন্তু লট হিসেবে সেভ করতে পারবেন। লটি ফাইলসে কিন্তু আপনারা নিজের মতো সেভ করতে পারবেন, ঠিক আছে। তো আজকে আমরা হচ্ছে প্রোটোটাইপের অনেক কিছু শিখেছি। তো যদি বলেন কারোর যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে। তো আমাদের হচ্ছে আমি অলমোস্ট হচ্ছে যতটুকু আছে সবগুলো মানে কভার করার ট্রাই করেছি, তো বাকিগুলো কিন্তু সিমিলারই। তো বলেন যদি কোনো কোশ্চেন থাকে, বলেন, না হলে হচ্ছে আমরা ক্লাস থেকে এখানে, ঠিক আছে। বুঝতে পেরেছেন? কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে? ভাইয়া, হ্যাঁ বলেন। অ্যানিমেশন যে করছেন এখানে কি আমি ফিগমাতে করতে পারবো নাকি কোনো কিছু নতুন করে ইনস্টল দেওয়া লাগবে আমার? বুঝি নাই। আমি কি মানে ফিগমাতেই করতে পারবো না অ্যানিমেশন করার জন্য নতুন করে কোনো কিছু ইনস্টল না করা না, লাগবে আমার? আমি কি ফিগমার মধ্যে করছি না, আমি কি অন্য কোনো জায়গা থেকে করছি? ফিগমার ভাইয়া, মধ্যে। লাস্ট ক্লাসটা মিস হয়ে গেছিল তো আমার। হ্যাঁ, বুঝি না আপনার কথা। গত দিনের ক্লাসটা মিস হয়ে গেছিল, মানে গত দিনের ক্লাসটা। ক্লাসে আমি হচ্ছে ওরকম ইয়া করি নাই, কি বলে জানি হচ্ছে, আমি হচ্ছে এই যে আরেকটা যে পেজ ছিল এই পেজটাকে ডিজাইন করেছিলাম, ঠিক আছে। এই যে এই কম্পোনেন্ট কিছু বানিয়েছিলাম, বাট কম্পোনেন্ট ক্লাস আমি আবার দেখাবো, ঠিক আছে, কম্পোনেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় ওগুলো আমি আবার দেখাবো। আচ্ছা, ঠিক আছে। যেমন হচ্ছে আমি এই যে আগের ক্লাসে কিছু আমি অটো লেয়ার দেখেছিলাম, এই যে দেখেন, এখানে আমি একটা অটো লেয়ার জিনিস দেখেছিলাম। সাপোজ ধরেন হচ্ছে এটাকে বড় লিখতেছি, এটা কিন্তু বড় হচ্ছে অটোমেটিক, এটা কেন, এটাকে দেখে তাহলে একটু বুঝতে বুঝতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন কিন্তু অটোমেটিক বড় হচ্ছে। তো এরকম হচ্ছে আমাদের রেসপন্সিভ ডিজাইনের জন্য আমরা কিন্তু হচ্ছে এই যে ইয়ে আছে না অটো লেয়ারটা, আমরা কিন্তু আবার আবার মানে হচ্ছে অটো লেয়ার নিয়ে আমাদের একটা ডেডিকেটেড ক্লাসই আছে। আচ্ছা, ঠিক আছে। আর আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, ভাই, যেটা এই যে এইমাত্র যেটা করলেন ভাই, এটা আমি বাসায় বসে ট্রাই করছি, কিন্তু আমারটা হয় না। কোনটা হয় না, কোন জিনিসটা? এই যে ফিল্টার লেখা, যেটা আপনি যে টেকনিকে লিখলেন ওরকম করে পরে আমি ওরকম পাশে এরকম নিতে পারতেছি, কিন্তু আমি লেখার সাথে সাথে আমার ওই
ভিতরে যে লেখাটা, ওই লেখা অনুযায়ী আমার বাড়ছে না কমছে না, আমার ওটা নিজের থেকে টেনে নিয়ে বাড়ানো লাগতেছে। আচ্ছা, আমি আপনাকে বলেছিলাম আপনি কি করবেন। আপনি হচ্ছে মনে হচ্ছে আগে হচ্ছে একটা ইয়া করে নিয়েছিলেন, কি বলতে রেক্টেঙ্গেল নিয়েছিলেন, ঠিক আছে। একটা রেক্টেঙ্গেল নেওয়ার পরে তারপর কি করছেন, এটার উপর নামটা লিখেছেন, ঠিক আছে। আপনি মনে হয় এইভাবে করছেন যে সাপোজ ধরেন হচ্ছে আপনার, আমি আমার নাম লিখলাম রাহাত। আপনি কি করেছেন এভাবে দুইটাকে কাস্টম ভাবে নিয়েছেন, ঠিক আছে। কাস্টম নিয়ে আপনি এখানে কি করছেন, অটোলেট করেছেন। তখন কিন্তু এটা কিন্তু এভাবে কাজ করবে না, ঠিক আছে, এটা কিন্তু এভাবে কাজ করবে না। আপনাকে কিভাবে নিতে হবে সেটা আমি দেখাচ্ছি। আপনি হচ্ছে একটা টেক্সট নেবেন, সবার আগে টেক্সট, ধরুন হচ্ছে রাহাত। টেক্সট নেওয়ার পর এটাকে অটোলেট করে ফেলবেন। অটোলেট কিভাবে করবেন, শিফট এ আর রাইট ক্লিক করে, অ্যাড অটো লেআউট। এখন এখান থেকে এই যে দেখেন, এই যে এখানে অপশন যেটা আছে, এই যে এখানে গিয়ে আপনাকে কিন্তু নাম্বারিং করতে হবে। ধরুন হচ্ছে 24 পিক্সেল ওয়াইড রাখবেন, আর হচ্ছে ধরুন হচ্ছে 6 পিক্সেল হচ্ছে ধরুন হচ্ছে ইয়া রাখলেন, কি বলে হচ্ছে প্যাডিং রাখলেন হচ্ছে উপরে নিচে থেকে। এখন এখান থেকে ধরেন হচ্ছে একটা কালার দিলাম, ধরেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ধরেন হচ্ছে ফিল, ফিলে গিয়ে আমি ধরেন হচ্ছে এখানে রেড দিলাম, ডার্ক রেড। এখন যদি আমি করি, তখন এখন কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে। তখন আপনি কি করছেন, দুইটা কিন্তু আলাদা আলাদা নিয়েছিলেন, তাই কাজটা করা নেই। না ভাইয়া, আমি এই আপনি যেটা এইমাত্র করলেন, যে আগে টেক্সট নিয়ে তারপরে যে শিপ এ দিয়ে আমি শিপ এ দিছিলাম, কিন্তু যে রাইট বাটন ক্লিক করে আপনি যে অটো লেয়ার দিয়েছেন, আমি ওইটা করিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন এখন হয়ে যাবে, প্র্যাকটিস করেন, হয়ে হয়ে যাবে। ভাই ওই রাইট বাটনে ক্লিক দিয়ে অটো লেয়ার দেয়নি, এই কারণে মনে হয় হয়নি। শিফট এ দিলেও অটোলেট হবে, শিফট এ। আচ্ছা, আপনার মনে হয় অটোলেট হয় না, অটোলেট হলে দেখবেন এখানে একটা ফ্রেম হচ্ছে, আর দেখবেন হচ্ছে আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আইকনটা কিন্তু এই যে অটোলেটের আইকন হয়ে যাবে। একটু দেখেন আপনার আইকনটা কি হয়েছিল নাকি হয় না, একটু টেস্ট করে একটু দেখেন, ঠিক আছে। আইকনটা দেখতে হবে, এখন যদি না হয় তার মানে আপনার রাইট বাটন ক্লিক না করলেও কি ওই কাজটা হবে? শিফট এ প্রেস করে ধরেন আমি হচ্ছে যে এটাকে আমি আবার নিলাম। দেখেন এখন কিন্তু দেখেন কি আছে, শুধু টেক্সট। এটাকে আমি শিফট এ দিলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল না, আইকনটা কি চেঞ্জ হয়ে গেছে না। এখন যদি আমি এখান থেকে যদি চেঞ্জ করি, ধরেন হচ্ছে 12 পিক্সেল, 24 পিক্সেল, আমি আবার কালার দিলাম হচ্ছে এটা। দেখেন এখন যদি চেঞ্জ করি, ঠিক আছে, শিফট এ দিলে হবে, কিন্তু আপনাকে এখানে মেইন দেখতে হবে আপনাদের অটোলেট কিন্তু কাজ করতেছে নাকি। আচ্ছা, ধরেন হচ্ছে আপনি অটোলেট করলেন, বাট আপনি কি করলেন ভুলে, মানে কোনো কোনো কারণে ভুলে আপনি কি করছেন, এটাকে একটু বাড়ালেন কমালেন, উপরে নিচে যেভাবে করেন, ঠিক আছে, একটু উপরে নিচে বা যেভাবে বাড়লেন কমালেন। ধরেন আমি এখান থেকে একটু ভুলে আমি এখানে একটু ছোট করে ফেললাম, এখন কিন্তু কাজ করবে না, ঠিক আছে। এখন কিন্তু আর কাজ করবে না। তো এটা নিয়ে আমি ক্লাস নিব, আর একটা ক্লাস নিব, কোনো অসুবিধা নেই। বাট যদি করেন ভালো, যদি না করতে পারেন অসুবিধা নেই, ঠিক আছে। আর কোনো কোশ্চেন? ভাই আমি এইটাই করছিলাম, আমি ওই যে একাই আবার টানছিলাম, এই জন্য মনে হয় নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এখন তো বুঝতে পেরেছি। আরেকটা কথা ভাইয়া, হ্যাঁ, বলেন। আপনি যে একটা জিনিস করছিলেন, ওই যে সেটিং, তারপরে ওই যে প্রোফাইল, এইগুলো যখন বসাচ্ছিলেন আলাদা আলাদা, কারণ এই একটা থেকে আরেকটার ভিতরে যে গ্যাপিংটা হবে, এটা আপনি হচ্ছে সাইডে এক জায়গায় লিখে লিখে দিচ্ছিলেন, আর সেই অনুযায়ী হচ্ছিল, কিন্তু এইটা আবার আমি পারছিলাম না। বুঝিয়ে নাই তো। এই যে হোম, হ্যাঁ, বুকিং, সেটিং, প্রত্যেকটার মাঝে একই রকম স্পেস, আমার এটা আমি যে একসাথে করবো এটা পারছি না। আচ্ছা, এটা হচ্ছে আপনাকে কি করতে হবে, ধরেন হচ্ছে আমি এগুলো গ্রুপ করে করছি, বাট এগুলো আসলে গ্রুপ করে করা দরকার নেই। এগুলো আসলে আমি যখন অটোলেট দেবো, অটোলেট দিয়ে কিন্তু এটা অটোমেটিক হয়ে যায়, ঠিক আছে। এখানে আসলে গ্রুপ করে করলে আসলে জিনিসের ঝামেলা, তাও আমি আবার দেখা দিচ্ছি। ধরুন হচ্ছে আমি নিলাম, ঠিক আছে, এই যে দেখেন এখানে কিন্তু, আচ্ছা এটা এটা
আচ্ছা আমার প্রত্যেকটার ভিতরে সমান স্পেস দিতে গেলে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি কিন্তু আপনি দেখাচ্ছি, তো আমি দেখাচ্ছি, সমস্যা নাই। দেখেন, আমি কিন্তু একটা নেমিং করে নিই, আপনারা কিন্তু সবাই কিন্তু নেমিং করে নেবেন, নেমিং করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছিলেন একটু আগে আমি নেমিং না করার কারণে আমার কিন্তু খুঁজতে অনেক টাইম লেগেছে। যে আপনার যখনই করবেন নেমিং গুলো করে ফেলবেন। নেমিং করাটা কিন্তু হচ্ছে মানে হচ্ছে যখন আপনার মানে হচ্ছে কোনো ইয়াতে কাজ করবেন, জবে কাজ করবেন, তখন কিন্তু এগুলো কিন্তু নেমিং হিসেবে কিন্তু আপনার কিন্তু নাম কিন্তু লিখতে হবে, নাহলে কিন্তু ডেভেলপার জীবনে খুঁজে পাবে না। ঠিক আছে, আমি যেহেতু ক্লাস ক্লাস করার জন্য করতেছি, বাট প্রথম ক্লাসে দেখিয়েছিলাম তাই হচ্ছে আমি এখন করতেছি না। আচ্ছা, যাই হোক, এই যে যখন আপনি যখন সবগুলো একসাথে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে দেখেন এখানে একটা অপশন আসতেছে, দেখতে পারতেছেন? এই যে এই অপশনটা হচ্ছে অ্যালাইনমেন্ট অপশন। এই অ্যালাইনমেন্ট অপশনটা কোথায় পাবেন? যদি সাপোজ আপনি এখানে আসতেছে না, তখন কি করবেন? এই যে এখানে একটা অ্যালাইনমেন্ট অপশন আছে, মোড অ্যাকশনস, এখানে যাবেন, এখান থেকে হচ্ছে ভার্টিক্যাল হরিজন্টাল স্পেসিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন দেখাচ্ছে আপনাদের সবগুলোর মধ্যে গ্যাপিং কত, 16। তো এখন যদি আমি এখান থেকে 24 দিই, 24 হয়ে যাবে। ঠিক আছে, যদি এখান থেকে যদি আরো কমাতে যায়, 12 দিই, 12। তো ঠিক আছে, আমি 12 দিলাম, 12 দেওয়ার পর এখানে আমি গ্রুপ করলাম, গ্রুপ করার পর এখন এটার সাথে আমি কি করব? মিডল লাইন করে ফেললাম। ঠিক আছে, হয়ে গেল। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ভাইয়া আচ্ছা, আমাদের এই যে নতুন নিউ ভার্সন তো আমরা করছি, আমরা তো এটা ওল্ডটাই নেই। তা আপনি এই যে অপশন গুলো দেখালেন আমি ওইখানে এগুলো খুঁজে পাই না। এগুলো নিউ নিউ ভার্সন নিতে হবে, এটা ওল্ড ভার্সন। তাহলে আমিও কি ওল্ড ভার্সনেই করব? আপনার নিউ ভার্সনে আছে, আমরা সবাই তো নিউ ভার্সনে আছে, ওল্ড ভার্সন কেউ নাই। কিন্তু সবার নিউ খুঁজে ভার্সন। পাচ্ছি না তো আমার এই যে দেখেন, আপনি যখন যাবেন এখানে যাওয়ার পরে যে এখানে একটা অপশন থাকবে। ঠিক আছে, আচ্ছা, এখানে এটা অপশনটা আসতেছে না কেন? হইতে পারে হচ্ছে এই যে দেখেন, আপনার কিন্তু সবগুলো কিন্তু দেখেন একই গ্যাপিং। আপনারা কিন্তু অনেক সময় দেখবেন গ্যাপিংটা কিন্তু সব জায়গায় সেম দেখবেন না। এই যে দেখেন, এই যে গ্যাপিংটা দেখতে পারবেন যে এই জায়গায়। ঠিক আছে, এই যে আপনি লেআউটের নিচে এখানে একটা অপশন আছে, এই যে দেখেন, আপনি চাইলে এখান থেকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এটা দেখেন। ঠিক আছে, যদি না পান, এখান থেকে সিলেক্ট করে যে ডিস্ট্রিবিউট হরিজন্টাল স্পেসিং, এটা ঠিক করে দেবেন, তারপর আবার জুম করবেন। জুম করার পর কিন্তু এখান থেকে পেয়ে যাবেন অটোমেটিক। ঠিক আছে। আচ্ছা, আর কোনো কোশ্চেন? আচ্ছা, যদি কোনো কোশ্চেন নেই তাহলে আমি ক্লাসটাকে এখানে এন্ড করে দিই। তো যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে ওটাকে সলভ করবো। ঠিক আছে, আর যদি প্র্যাকটিস করতে থাকেন, বা প্র্যাকটিস করতে যদি হচ্ছে কোনো কিছু যদি হচ্ছে করতে অসুবিধা হয়, আমাকে হচ্ছে ইয়াতে গ্রুপে হচ্ছে একটা মেনশন দিয়ে দেন, আমি একটু দেখে আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে, তো ভাই, ভালো আপনার কি কোনো ইউটিউব চ্যানেল আছে ভাই? তাহলে চ্যানেল। লিংকটা দিলে ভালো হতো। আমার ইউটিউব চ্যানেল নেই। আচ্ছা, সমস্যা নাই, আচ্ছা। আমি ভিডিও দেবো, তা কালকে হচ্ছে সব বিকালের মধ্যে পাবলিশ করে দেবো। মানে ঠিক আছে। আমি যখন কাজ করতে যাই তখন ওইখানে আপনি যে ফাংশন গুলো দেখান অনেক কিছু খুঁজে পাই না। এটা কি কোনো কিছুর ভিতরে নাকি বুঝি না। আহ, না না, এগুলো কেন বুঝি না, এগুলো সব আছে, সবই আপনাদের আছে। আচ্ছা, আমি আচ্ছা, আমি হচ্ছে নেক্সট ক্লাসে কি করবো হচ্ছে, আমি হচ্ছে আপনাদের হচ্ছে যাদের প্রবলেম আছে আমি সবারটা স্ক্রিন শেয়ার করে করে দেখবো। ঠিক আছে, তো প্র্যাকটিস করতে থাকেন, যদি আবার যদি সেম প্রবলেম ফেস করেন আমি হচ্ছে নেক্সট ক্লাসের মধ্যে আমি আবার হচ্ছে ইয়া করে দেখবো, আপনাদের স্ক্রিন শেয়ার করে দেখবো। ঠিক আছে। কারণ ভাই আমরা কাজগুলো পারি কিন্তু আমরা আমাদের মতো করে করলে কাজটা অনেক কঠিন হয়ে যায়। আর আপনার টেকনিক অনুযায়ী করলে কাজটা অনেক সহজ হয়। এই জন্য আপনি আমাদের অ্যাসাইনমেন্ট গুলো দেখলে হয়তো বুঝবেন আমরা কাজ ঠিকই করছি, কিন্তু হ্যাঁ, আমি আপনি অ্যাসাইনমেন্ট যেরকম হচ্ছে আমি সহজ অ্যাসাইনমেন্ট করে। দেখে আমি সবারটাকে ইয়া করে দেবো, সমস্যা নেই, যা যেখানে ভুল আছে আমি হ্যাঁ, আমি আগেগুলোতে দেখেছিলেন, যা যেখানে ভুল ওই আছে আমি ওখানে অ্যাসাইনমেন্ট বলে দেবো। দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ যে হ্যাঁ কাজটা আপনি অনেক সহজে করছেন ওই কাজটা আমরা কত কঠিন ভাবে করছি, এটা আপনি বুঝতে পারবেন অ্যাসাইনমেন্ট দেখলে। হ্যাঁ, জি জি।
আচ্ছা, আমি সমস্যা নাই, আমি হচ্ছে আপনাদের সবাইয়ের কাছে রিমার্কস দিয়ে দিব কার কোথাও ভুল আছে। ঠিক আছে। আর নেক্সট ক্লাসে আমি তো বললাম আপনাদের হচ্ছে স্ক্রিন শেয়ার করে আমি দেখবো কার কোথায় প্রবলেম আছে, ঠিক আছে। জি ভাই। তাহলে জিনিসটা সুবিধা হয়ে যাবে আপনাদের আরো। থ্যাংক ইউ। ওকে, তো ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।